লাইফ লাইন্স দেখতেই পাচ্ছ, সেই যে ঘুরে গাড়িতে বসে ইভানকে নিয়ে আমি ইভু আর এই যে অরিন্দম। এখন আমরা যাচ্ছি ওল্ড মালদা। মে মাসের 9 তারিখ 26শে বৈশাখ ইভানের অন্নপ্রাশন আছে। তো তার আগে যে রিচুয়ালসগুলো থাকে, যেমন চুল দেওয়ার ব্যাপারটা যেটা আছে সেটা আজকে আমরা করছি। না, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা ভেবেছিলাম এটা আমাদের অন্নপ্রাশনের দিনই করব, কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠানটা আমরা যে জায়গাটাতে করছি সেখান থেকে একটু ডিস্টেন্স আছে। তো সেই জন্য মানে আমরা সেদিন সকালবেলা যদি এই রিচুয়ালসগুলো করতে যাই তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। সেই জন্য আমরা দুদিন আগে সেই ব্যাপারগুলো করে নিচ্ছি, এবং তার সঙ্গে গ্রাম পুজো, নারায়ণ পুজো, যেটা বাড়িতে সত্যনারায়ণ পুজো যেটা হয়, সেই পুজোগুলো আমরা দুদিন আগে সেরে ফেলছি। হ্যাঁ, ছিলাম তো ওই বাড়িতে। এবার আমাদের বাড়ির পাশেই একজন দাদা আছেন, উনি এসে সকাল সকাল ইভানের চুলটা পেছন থেকে একটুখানি আমরা কেটে, ওটা নিয়ম আছে লাল শালু পাতার কাপড়ের ওপরে ওই আখর কলা পাতা, তার ওপরে চুলটা নিয়ে আসতে হবে। তো সেরকমভাবেই আমরা চুলটাকে অল্প অল্প করে কেটে নিয়েছি। সেটা আবার কলা পাতায় বেঁধে, শালু কাপড় দিয়ে আবার বেঁধে সেটা আমরা এখন নিয়ে যাচ্ছি। হবে আমাদের গ্রাম পুজো, আর হবে এই চুলটা আমরা দিতে যাব, সেখানে একটু পুজো হবে, আর তার সঙ্গে বাড়িতে হবে নারায়ণ আর শিব পুজো। যখন স্নান করে এখন যাচ্ছি, দেখি এখন ভুইয়া কদ্দূর কি করে ফেলেছে। এখনো গিয়ে আমরা একটা টোটো নিয়ে গ্রাম পুজোগুলো করতে বেরোবো, কারণ গাড়ি সব জায়গায় ঢুকবে না, সেজন্য টোটোতে করে যাবো। আমরা এসে পৌঁছে গেলাম, এখন আমরা যাচ্ছি ঘরে। ঘুমিয়েই গেল আস্তে আস্তে বেচারা। ओम जजागत ब्रह्मदेवी दैवं तस्य देवी। টোটো করে বেরিয়েছি, আর বিভিন্ন জায়গাতে পুজো দিয়ে আমরা যেখানে আমাদের বাচ্চার চুলটা দিতে হবে সেখানে আমরা ইভানের চুলটা দেবো, ওখানে পুজো হবে, একটু পুজো করে তারপর আমরা ফিরব। তো ভালো লাগছে অনেকদিন পর, এই যে এরা সবাই এখানে গাড়িতে, টোটোতে। সো ফাইনালি আমাদের যে মন্দিরে পুজো দেওয়ার কথা সেখানে আমরা এসে পৌঁছেছি, আর এই হচ্ছে মন্দির। খুব সুন্দর জায়গাটা, আমাদের বাড়ি থেকে খুব সামান্য ডিস্টেন্সে এই মন্দিরটা। তো এখানে সেই রিচুয়ালসগুলো আছে, এখানে সেই চুল দিতে হয় এবং পুজো দিতে হয়, ব্যাপারগুলো আছে। তো আমরা এখানে এসেছি। আর এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগে? প্রথমবার অ্যাজ আ মাদার, মানে মা হিসেবে কোথাও পুজো দিচ্ছি, এটা অন্যরকম। ও কিন্তু প্রচণ্ড নিষ্ঠা ভরে, মানে একদম যতটা সম্ভব সবাই করবে। আমাকে বলছিল আমি খালি পায়ে হাঁটি, আমি বললাম তুমি না পাগল হয়ে যাবে একটু পর, মানে রাস্তা এত গরম, আর এখানে খালি পায়ে যদি তুমি হাঁটতে যাও তাহলে পায়ে আর কিছু থাকবে না। তো যাই হোক আমরা এখানে এসেছি, এখানে একটু পুজো হবে, পুজো হয়ে তারপর এখান থেকে আমরা আবার বেরোবো।
এখানে পুজো করতে এসে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে আমরা আগের দিনই ঠাকুরবাড়ির যে চাবি যেখানে থাকে সেখানে বলে গেছিলাম চাবির কথা, কিন্তু এরা লাস্ট মোমেন্টে এখন কালকে বলে যাওয়া সত্ত্বেও এরা চাবি কোথায় রেখেছে চাবি এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো এই জায়গায় এখানে তালা, এখানে তালা, কোনো রকম এই প্রাচীর টোপকে ঠাকুরমশাই ওপরে গেল, গিয়ে বাইরে থেকে দাঁড়িয়ে রোদের মধ্যে পুজো করা হচ্ছে, কিছু করার নেই। হ্যাঁ, মানে এরকম ঘটনাও ঘটে আর কি, কিছু করার নেই। যাই হোক, এগুলো মনে থাকবে। তো মোটামুটি বাইরের যে পুজোগুলো ছিল আমরা তো জাস্ট পুজোগুলো কমপ্লিট করে আসলাম, আর বাইরের পুজো কমপ্লিটের পর এখন আমাদের ঘরের যে পুজো সত্যনারায়ণ পুজো সেটা শুরু হয়েছে। তো আমি এখানে বসে আছি কারণ আমি ইভানকে নিয়েছিলাম আর ঝিলিক ওখানে বসেছে পুজোর ওখানে। তো এখন পুজো চলছে। তো এখনও পর্যন্ত প্রায় এখন কটা বাজে, এখন প্রায় বাজে 1:30 মতো। এখনও তো পুজো আরও ঘন্টাখানেক মতো দেরি। আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়ে গেছে। যাই হোক, ইভানকে আমি জাস্ট খাইয়ে নিয়ে আসলাম, খাইয়ে নিয়ে এসে ইভান ওখানে বসেছে আর পুজোটা শুরু হয়েছে। চলো আমরা দেখি একটু পুজোটা, এবং পুজো শেষ হলে তারপর আবার খাওয়া দাওয়ার আসর আছে। বেশ চলো। জগৎপথে অনুকম্পায় মাং ভক্তাং বিহারার্থং শ্রী বিষ্ণুবে নমঃ স্বাহা, শ্রী বিষ্ণুবে নমঃ স্বাহা। ইভান তুমি যাবে না ঠাকুরের ওখানে? ইভান, এই দেখো শিরো এসছে, দেখো শিরো কিন্তু এতক্ষণ ওখানে বসেছিল ঠাকুরের ওখানে। হ্যাঁ শিরো, ভাই কাঁদছে কেন? হ্যাঁ ভাইকে বলো তো, ভাই কাঁদছে কেন? হ্যাঁ, ভাই কাঁদলে ওর মন খারাপ হয়ে যায়, ওই জন্য এখানে এসে বারবার করে ভাইকে থামাচ্ছে। বাবা, এই যে ভাই ইভান বাড়ি ফিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম অন্ধকার করে বসে আছি, কারণ ইভানকে ঘুম পাড়ানো চলছে। এরকম আমাদের প্রতিদিন তাই হয়। এইদিকে ইভান আছে, দেখো এই যে পাপা আর ছেলে বেটু মিলে এখন বেবি শাক টুটু ডুডু ডুডু চলছে, অনেকক্ষণ হবে। তারপরে আস্তে আস্তে গান শুনতে চোখটা ছোট হবে। তারপর ফাইনালি আর ওর একটা রাইম আছে, রাইমটা হচ্ছে সোনা ঘুমোলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে। এই গানটা যদি করি আস্তে আস্তে ও বুঝে যায় যে এটা করলে ওকে চোখটা বন্ধ করতে হবে। এটা করলেই ও পরে আমি যখন আবার ব্লগে ফিরে আসবো তখন তোমাদের দেখাবো, এটা করলেই অদ্ভুত হবে আস্তে আস্তে চোখটা বন্ধ করে দেয়। তবে ওকে ঝিমোতে হবে, আর এই গানটা করলে ও বুঝতে পারে, এই ছড়াটা করলে যে হ্যাঁ এবার ফাইনালি আমাকে চোখটা বন্ধ করতে হবে। তো এটাই এরকমভাবে হয় আমাদের প্রতিদিন রাতটা। তো যাই হোক, আমরা ফিরে চলে এসেছি। সারাদিন হেক্টিক ছিল, পুজো শেষ হতে, যজ্ঞ শেষ হতে অনেকটাই সময় লেগেছে। দুপুর 3টে বেজে গিয়েছিলো। তারপর ঠাকুরবাড়ির খাওয়া দাওয়া ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ইভানকে নিয়ে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো। তারপরে ওকে খাওয়াতে আমি উপরে চলে গেছিলাম, এই নিয়ে আমরা তারপরে ওই বাড়িতে আর ভিডিও করিনি। তারপর আমরা এই বাড়িতে ফিরে চলে এসেছি। আর সামনের সপ্তাহে ইভানের অন্নপ্রাশন আছে, সেই ভিডিওগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আর আজকে আবার সেই শেষ করার রীতি যেটা আমরা বলে থাকি, যদি আমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, which is লাইফ লাইমস। চলো আজকের মতো আসছি।